বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা নাদিয়াতুল কায়দার পৃষ্ঠা 23 নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা পৃষ্ঠাটি ভালো করে নাজারা শিখব। এখানে বেশ কিছু টান গুণা রয়েছে, আমি সেগুলোর নাম বলে দিব। এই পৃষ্ঠার মধ্যে কোনো বানান হবে না। যারা বানান পারেন না, আমার পিছনের পর্বগুলো দেখে আসতে পারেন। এখানে কোরআন শরীফের বিভিন্ন আয়াত, বিভিন্ন সূরা থেকে কিছু আয়াত দেওয়া হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিআহকামিল হাকিমিন। এই যে হায়ের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান হবে। মিন, এখানে মধ্যে আরজি 3 আলিফ টান হবে। মদের হরফের বামের হরফে থামলে 3 আলিফ টান, আর না থামলে 1 আলিফ টান। তাহলে আমরা পড়ি বিআহকামিল হা, খাড়া জবরের কারণে 1 আলিফ টান। হাকিমিন, বিআহকামিল হাকিমিন। এবার এখানে এই যে আলিফের উপরে খাড়া জবর, 1 আলিফ টান হবে। এই যে নুনের উপরে জবর, বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ থাকলে 1 আলিফ টান। দা, জবরের বাম পাশে খালি আলিফ, এখানেও 1 আলিফ টান। ওয়াওর উপরে উল্টা পেশ, খাড়া জবর, খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টান হয়। এই যে বু বা ওয়াও পেশ, পেশের বাম পাশে জজমলা ওয়াও থাকলে 1 আলিফ টান হয়। আর যেখানে থামবো যে হরফে, সেখানে 2 জবর থাকলে 1 আলিফ পরিমাণ টান দিতে হয়। এই সবগুলোর তাজবিদের বিষয়ের মধ্যে তাজবিদের ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আমি এখানে বিস্তারিত বলছি না, এখানে শুধু টানগুলো আমরা শিখব। وآتينا داود زبورا وآتينا داود زبورا। এখানে এই যে লামের উপরে খাড়া জবর, 1 আলিফ টান হবে। মিমের উপরে তাসদিদ, নুন আর মিমের উপরে তাসদিদ হইলে 3 রকমের গুন্না: ওয়াজিব গুন্না, ঈদগামে বা গুন্না, আর ঈদগামে মিসলাইন। এটা হচ্ছে ঈদগামে মিসলাইনের গুণ। এখানে এটা হচ্ছে মিম সাকিনের নিয়ম আসবে। এখানে ওয়াজিব গুন্নার নিয়ম আসবে না। মিম সাকিনের বামে মিমের উপরে, মিম সাকিনের বামে মিম আসছে, এই জন্য এখানে গুণ হবে ঈদগামে মিসলাইন। আর এখানে হচ্ছে ঈদগামে বা গুন্না, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। এই যে 2 জবর আছে, তানবিনের বামে ওয়াও, ঈদগামে বা গুন্নার হরফ ওয়াও, এখানে গুন্না দিতে হবে। আর যে রন, এটা হচ্ছে ইজহার, তানবিনের বামে হামজা আছে, এটা হচ্ছে ইজহার, এখানে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া। আউজিমা, জেরের বাম পাশে জজমালা ইয়া আছে, মদের হরফ 1 আলিফ টান। আর মিমের মধ্যে থামবো, এখানে 2 জবর আছে, 1 আলিফ টান দিতে হবে। এবার আমরা পুরাটা শিখি। أعد الله لهم مغفرة وأجرا عظيما أعد الله لهم مغفرة وأجرا عظيما। যেখানে আপনাদের সমস্যা হবে সেখানে একটু বারে বারে টেনে দেখবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার এই আয়াতটি আর রহমানু, মিমের উপর খাড়া জবর, 1 আলিফ টান হবে। খাড়া জবর, খারাজের উল্টা পেশ থাকলে 1 আলিফ টান হয়। আলাল আরশি ইস্তাওয়া, এই ওয়াওর উপরে খাড়া জবর আছে, 1 আলিফ টান হবে। এই অংশটুকুর মধ্যে মাত্র 2 জায়গায় টান, মা আর ওয়ার মধ্যে, আর বাকি কোথাও টান নেই। এবার আমরা পড়ি আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। এবার এখানে দেখি ওমা, মিমের উপরে জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ টান হবে। তিলকা বিয়া মি, মি, এই যে মিমের নিচে জের, বাম পাশে জজমালা ইয়া, এখানে 1 আলিফ টান হবে।
তারপর ইয়ার উপরে খাড়া জবর এক আলিফ টান হবে। মু পেশের বাম পাশে জজমালা ওয়াও, এখানে এক আলিফ টান হবে। সিনের উপরে খাড়া জবর এক আলিফ টান হবে। খাড়া জবর থাকলে এক আলিফ টান। পড়ি আমরা ওমা তিলকা বিয়ামিনিকা বিয়ামিনিকা ইয়া মুসা ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এবার এই অংশ দেখি। ফাইজা জালের উপর জবর বাম পাশে খালি আলিফ, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টান। হিয়া বাইদ এই যে একটা মোটা চিহ্ন দেখা যাচ্ছে তলোয়ারের মতো, এরকম মোটা চিহ্ন পেলেই চার আলিফ টান। সহজভাবে বলে দিচ্ছি, এটা চার আলিফ টান হবে। আর লিন এই যে নুনের উপর তাজদিদ, এই গুণ হবে ওয়াজিব গুন্না। এই নুনের উপর তাজদিদ এটা হবে ওয়াজিব গুন্না, কারণ তার ডানে এই নুন সাকিন ও তানবিন নাই, এই জন্য এটা ওয়াজিব গুন্না। আর রি এখানে মধ্যে তবাইর এক আলিফ টান রি, আর এখানে থামলে হবে তিন আলিফ টান, তাহলে মধ্যে আরজি হয়ে যাবে। রিন মধ্যে আরজি টান হবে, এখানে তিন আলিফ টান। فإذا هي بيضاء للناظرين فإذا هي بيضاء للناظرين। এবারে অংশটা আমরা দেখি। সাতাজিদুনি নিয়ার মধ্যে এক আলিফ টান আছে। ইকফা গুণ আছে। ইকফার হরফ 15টি। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার হরফ একটি আসলে তো এই নুন সাকিন বা তানবিনকে গুণনা দিতে হয়, সেটা হচ্ছে ইকফা গুণনা। আর শায়ের উপরে চার আলিফ টান হবে, কারণ মোটা চিহ্ন রয়েছে। আল্লাহ খারা জবর আছে এক আলিফ টান। মিনাস সদের উপর খারা জবর এক আলিফ টান। হি হিন এখানে মধ্যে আরজি তিন আলিফ টান। এবার আমরা পড়ি। সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিনাস সালিহিন। সাতাজিদুনি এখানে এক আলিফ টান। ইনশাআল্লাহ মিনাস সালিহিন। এখন আমরা কোরআন তেলাওয়াতের লাভ জানবো। আমি কেন কোরআন শিখব? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি কোরআনে পাকের একটি আয়াত শোনে তাহার জন্য দ্বিগুণ সওয়াব লেখা হয়, আর যে ব্যক্তি তেলাওয়াত করে তাহার জন্য কিয়ামতের দিন নূর হইবে। সুবহানাল্লাহ। এবার আমরা পরের অংশটুকু শিখব। আল্লাহ খারা জবর রয়েছে এক আলিফ টান হবে। আলা লামের উপর খারা জবর এক আলিফ টান। মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। নাকু পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান। ওয়াকিল এখানে মধ্যের হরফের বামের হরফে থামবো, এই জন্য তিন আলিফ টান, মধ্যে আরজি। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। এবার এখানে দেখি। কলা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। লাম জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। নাজু না খাও এটা টান নাই। মিনাল কওমে এর উপরে খারা জবর এক আলিফ টান। মিনের মধ্যে তিন আলিফ টান, কারণ এখানে মধ্যে আরজি। قال لا تخف نجوت من القوم الظالمين نجوت من القوم الظالمين এই অংশের মধ্যে নুনের উপর তাজদিদ ওয়াজিব গুন্না। হায়ের মধ্যে উল্টা পেশ এক আলিফ টান। কায়ের মধ্যে জবরের বাম পাশে আলিফ এক আলিফ টান। সিদ্দিদ এখানে জেরের বাম পাশে জজমালাইয়া এক আলিফ টান। কন
তানবিনের বামে নুনের উপর তাজদিদ, এটা ওয়াজিব গুন্না হবে না, এটা হবে ইদগামে বা গুন্না। নাবিয়া, এখানে থেমে যাব, 2 জবর রয়েছে, এক আলিফ টান হবে। যেখানে থামবো সেখানে 2 জবর থাকলে এক আলিফ টান হয়। তাহলে আমরা পড়ি ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এবার এখানে জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টান। লিদি, জেরের বাম পাশে জজমালাইয়া, এক আলিফ টান। ফি, জেরের বাম পাশে জজমালাইয়া, এক আলিফ টান। জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টান। লা, জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টান। ইয়াবগু, পেশের বাম পাশে জজমালা ওয়াও, এক আলিফ টান। আনহা, জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টান। হিওয়ালা, লায়ের মধ্যে থামবো, 2 জবর রয়েছে, এক আলিফ টান হবে। তাহলে এটা আমি বলে দিই, মদের হরফ 3টি। জবরের বাম পাশে খেয়াল আলিফ, মদের হরফ। পেশের বাম পাশে জজমালা ওয়াও, মদের হরফ। জেরের বাম পাশে জজমালা ইয়া, মদের হরফ। এই 3টাই হচ্ছে মদের হরফ। কোরআন শরীফের হাজার হাজার জায়গার মধ্যে আছে। এই 3টা পড়লে আমি হাজার হাজার জায়গার মদের হরফগুলো পারবো, টানগুলো পারবো। এখন আমরা শিখি। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এবার এখানে ওয়াকানা, কায়ের উপরে কাফের মধ্যে জবরের বাম পাশে খেয়াল আলিফ, এক আলিফ টান। ওয়াদু রাব্বি, জেরের বাম পাশে জজমালা ইয়া, এক আলিফ টান। ওয়াকানা ওয়াদু রাব্বি, ওয়াকানা ওয়াদু রাব্বি। যারা পৃষ্ঠাটি দেখেছেন ভালো করে দেখুন, পিছনে টেনে টেনে পড়ুন। আশা করি ইনশাল্লাহ ভালোভাবে পড়তে পারবেন। আরেকটি পর্ব রয়েছে, শেষ পর্ব, সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আর যারা পিছনের পর্বগুলো দেখেননি সেগুলো দেখে আসতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।